হাটে বাজারে হোক অথবা তন্ত্রমন্ত্র সামগ্রীর দোকানে বা যারা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করেন তারা ইন্দ্রজাল সম্পর্কে অনেকেই জানেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন্দ্রজাল ব্যবহার করে ব্যবসা চলবে ঝড়ের গতিতে এবং যারা দীর্ঘদিন রোগে ভুগছেন এই রোগ মুক্তির জন্য দুটি প্রয়োগ বলে দেব। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলি, যারা দীর্ঘদিন থেকে রোগে ভুগছেন করবেন কি, আপনি নিজে যদি করতে চান এই ক্রিয়াটি করতে পারেন অথবা আপনার ফ্যামিলির কাউকে দিয়ে করাতে পারেন, বা আপনি নিজেও যদি প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, রুগী দেখেন, গুণিনতান্ত্রিক আপনি নিজে, তো আপনি আপনার রুগীকে এই ক্রিয়া করে দিতে পারবেন। প্রথমত যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম ইন্দ্রজাল। দশকর্মা অথবা তন্ত্র সামগ্রী যে দোকানে বিক্রি হয়, এটা আমাদের দিকে হাটে বাজারও দেখা যায়, মাঝে মধ্যে পেয়ে যাবেন। এটি ছোটো কিনে নিয়ে আসবেন, ছোটো সাইজের হলেই হয়ে যাবে, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি হলেই হয়ে যাবে। এবার করবেন কি, প্রথমত আপনি এটি কাঁঠালি কলা গাছের মাছ পাতা কেটে নিয়ে আসবেন, ধুয়ে নেবেন। এবার শনি অথবা মঙ্গলবার দিন পূর্ব দিকে মুখ করে কুশাসনের উপরে বসবেন, একটি রুদ্রাক্ষের মালা নিয়ে ধূপ দ্বীপ জেলে বসবেন, গুরুমন্ত্র অবশ্যই জপ করে নেবেন। আপনি আপনার নিত্যকর্ম শেষ করার পর প্রতিনিয়ত আপনি যে পূজা পাঠ করেন আপনার ইষ্ট দেবতার করে নেবেন। এবার মন্দিরে হোক বা যে কোনো আপনার ঘরে বা উঠানে, আঙিনাতে বা তুলসী তলায় যে কোনো জায়গায় বসতে পারেন, ওই কাঁঠালি কলা গাছের মাছ পাতা তেল সিঁদুর গুলে 5টি সিঁদুরে ফোঁটা দিয়ে দেবেন ডান হাতের অনামিকা আঙ্গুল দ্বারা। এবার আপনি এই ইন্দ্রজালটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। স্পেশাল মিশ্রণ তৈরি করতে হবে: দুধ, দই, ঘি, মধু, চিনি, চন্দন, কেশর, অষ্টগন্ধা, গঙ্গা জল। প্রথমত আপনি ইন্দ্রজাল গঙ্গা জল দিয়ে ধুয়ে যে মিশ্রণটির কথা বললাম আমি, সেটা ছিটিয়ে দিবেন। এবার গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন আপনার সামনে ইন্দ্রজালটিকে রেখে এই কলা পাতার উপরেই। ওং বুর্বাচ্ছা তাৎসবিতুর বৃন্ডং বর্গ দেবাসাদিময় দিও না প্রচোদয়াৎ। 108 বার জপ করে রুগীকে দিয়ে দিবেন। উনার মনস্কামনা ঠাকুরকে জানিয়ে ওই জিনিসটি ইন্দ্রজালটি নিয়ে গিয়ে উনার বালিশের নিচে রেখে দিতে বলবেন। ধীরে ধীরে রুগী সুস্থ হতে শুরু করবে। এবার আসি ব্যবসার জন্য। যাদের ব্যবসা আগে ভালো চলতো, বর্তমানে খুবই খারাপ অবস্থা, তারা করবেন কি, ওই একই নিয়মে ইন্দ্রজাল তৈরি করে কাচের ফ্রেমে বাঁধিয়ে আপনার দোকানে ঝুলিয়ে দিবেন। কাস্টমারের নজর যেন এতে পড়ে, এতে করে আপনার দিন দিন ব্যবসা বৃদ্ধি পাবে ও আয় উন্নতি বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভিডিওতে বলা তথ্য যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগাম পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় মা কালী।